না, যথেষ্ট সাবস্টেন্স আছে। আমি আপনাকে বলি, এর মধ্যে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। কুমিল্লা একটা ঘটনা, আর কয়েকদিন আগে একটা ঘটনায় দেখলাম যে চাঁদাবাজির অভিযোগে বিএনপির নেতাদেরকে গ্রেফতার করা হয়েছিল, করেছে। পরে থানা থেকে কর্মীরা ঘেরাও করে তাকে ছুটিয়ে নিয়ে এসেছে। এর বাইরে প্রায় প্রতিদিনই পত্রিকা খুললে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় অন্তকন্দল, টুকটাক গন্ডগোল, মারামারি বিভিন্ন জায়গায় হচ্ছে। বিএনপি মহাসচিবের একটা উদ্ধৃতি বা একটা বক্তব্য আপনি দেখেছেন, উনি বলেছেন যে তদবিরের জ্বালায় উনি কোনো কাজই করতে পারছেন না। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি বিএনপি দীর্ঘ সময় ধরে নির্যাতন ভোগ করেছে, তো সত্য কথা। কিন্তু এরপরে বিএনপির যে একটা চাঁদাবাজির জোয়ার শুরু হয়েছিল, যেটার কারণে তারেক রহমানকে অত্যন্ত শক্ত হাতে উনি প্রায় 6-7 হাজার লোককে বহিষ্কার করেছিলেন। এবং আমার তখন মনে হয়েছে যে বিএনপি অফিসে সারাক্ষণ বসে বসে শুধু বহিষ্কার আদেশই টাইপ করতে হয়েছে ওনাদেরকে। তখন কিন্তু বলা হয়েছিল যে পুলিশ এদেরকে কেন গ্রেফতার করছে না চাঁদাবাজির। তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা তো ক্ষমতায় নাই। এখন দেখেন, এখন তো বিএনপি ক্ষমতায়ও আছে, এখন কিন্তু কম্পারেটিভলি বহিষ্কারও কম হচ্ছে, গ্রেফতার তো হচ্ছেই না। এই জায়গাটা যদি না হয়, যেটা দাঁড়াবে, যে কথাটা একটু আগে দুদু ভাই একটু করে বললেন যে পুরানো অ্যাপ্রোচ, যে আমরা কিন্তু সরকারি দল বিরোধী দল উভয়কে একটা ওল্ড মডেলে দেখতে পাচ্ছি, ওল্ড স্টাইলে, যে হুমকি ধামকি পাল্টা কথাবার্তা বলে, এগুলো নতুন, মানে প্রফেসর সিদ্দিক বলেছেন যে এগুলো ওল্ড ভাষা এরকমই থাকে। আমি যেটা দেখছি, একটা দুর্বল বিরোধী দলের মোকাবেলায় শক্তিশালী সরকারি দলকে খুব নার্ভাস দেখতে পাচ্ছি আমি। কেন দুর্বল বিরোধী দল বলেছে দেখেন, 70 জনের বিরোধী দলের মধ্যে মাত্র 4 জনেরা অতীতে পার্লামেন্টে ছিল, একেবারেই নতুন পার্লামেন্টে, এবং অনভিজ্ঞতার ব্যাপার আছে। কিন্তু সেটা তো সরকারি দলের ক্ষেত্রে প্রযোজ্য। এর বেশিরভাগই, যেটা দুদুভাই বললেন, সরকারি দলের, সেজন্য বলছি সরকারি দল কম্পারেটিভ সংখ্যায় তো সে সাইজে বড়, কিন্তু একই কথা অভিজ্ঞতার নেতৃত্বে সেও নতুন, ঠিক আছে। কিন্তু আমি যেটা বলছি যে সাইজ হিসেবে সে, আবার অভিজ্ঞতার জায়গায় 4 জনের জায়গায় সরকারি দলের তো আছে আপনার প্রায় 80 জনের উপরে, 4 ভার্সেস 80, আর 220 ভার্সেস আপনার 77 এই হিসাবে বলছি। তারপরে যেটা জানাচ্ছে সেটা হচ্ছে, আপনি সরকারি দল মানে কি, আপনি 3 বার ক্ষমতায় ছিলেন, আপনার অভিজ্ঞতায় পরিপুষ্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি এখানে অন্য কিছু নিয়ে বিতর্ক করতে হচ্ছে না, এখানে বিতর্কের জায়গাটা শুধু জুলাই সনদ বা একটা রাষ্ট্র সংস্কারের জায়গায়। আর আদার্স জায়গায় আমরা কিন্তু দুই দলকে কিছু কিছু জায়গায় আমরা একতাবদ্ধ দেখতে পাচ্ছি। যেমন পদ্মা ব্যারেজ নিয়ে আমি দেখলাম উভয় পক্ষ একমত, আমরা দেখছি সীমান্ত হত্যা নিয়ে তেলের ইস্যুতে উভয় পক্ষ একমত। বেশিরভাগ জায়গায় আমি দেখছি হামের ইস্যুতেও দেখা গেল যে তাদের মধ্যে কোনো দ্বিমত নাই। ইভেন যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, আমেরিকার চুক্তির ব্যাপারেও আমরা দেখছি দুজনের মধ্যে কোনো বিরোধ নাই। তাহলে বিরোধের জায়গাটা যেটা নিয়ে তারা দীর্ঘ সময় ধরে ফাইট করেছেন, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে আমি কালকে চট্টগ্রামে একটা অনুষ্ঠানে বক্তব্য বলেছি যে বিএনপি এবং আওয়ামী লীগের এই গাঁট ছাড়া প্রায় 25 বছরের। তার আগে কি হয়েছে, এটা দুদু ভাইয়ের ভালো অভিজ্ঞতা আছে, এখানে তো রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকই আছেন। সেটা হলো যে 91 সালে বিএনপি এবং জামাত একজন আরেকজনের সহযোগিতা নিয়ে সরকার গঠন করেছে, এবং জামাতকে মহিলা সিটও দিয়েছিল বিএনপি, 2টা বা 1টা সিট দিয়েছিল। বিনিময়ে জামাত বিএনপিকে নিঃশর্ত সমর্থন দিয়েছিল। সেই সরকারের সময় আমরা দেখলাম যে শিক্ষা প্রতিষ্ঠানে শিবির এবং ছাত্রদলের মারামারির প্রেক্ষিতে 91-এর ওই পরবর্তী গভর্নমেন্টটাতে বিএনপি জামাতের মধ্যে ভয়াবহ সংঘাত শুরু হয়, যার ফলে কি হয়, দুই দলের ঐক্যটা ভেঙে যায়। 96 সালে আওয়ামী লীগ এই সুবিধাটা পায় এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিএনপি জামাত দুই পক্ষকে ঠেঙাইছে ভালো করে। ঠেঙানোর পর কি দেখলাম, 2001-এ আবার বিএনপি জামাত কি হয়ে গেল, একতাবদ্ধ হলো। একতাবদ্ধ হয়ে তারা ইলেকশন করলো এবং বিপুল ভোটে তারা জিতলো, ক্ষমতায় তারা বসলো, এবং এবার তারা ক্ষমতাও ভাগাভাগি করলো, মন্ত্রী বানালো জামাতের লোকদেরকে বিএনপি। সেই 2001 থেকে এই 2026 পর্যন্ত বিএনপি জামাত কখনো এক মার্কা ইলেকশন করেছে, কখনো একসাথে আন্দোলন করেছে, কখনো জেলখানায়, কখনো করেছে। এটার প্রেক্ষিতে এখন দেখেন, মাত্র 3 মাস সরকার আসার পরে এখন দেখা যাচ্ছে তারা একে অপরের শত্রুতে পরিণত হচ্ছে। এবং আমি আশঙ্কা করছি এই শত্রুতা যদি আরো ভয়ানক আকার ধারণ করে, এটা যদি আরো, যেমন ক্যাম্পাসগুলো আবার সেন্সিটিভ হয়ে উঠছে, যদি এগুলো হয়, তাহলে সেই পুরানো জায়গাটাই তো যাচ্ছে, সেই পুরানো ধারাটাই তো, এটা তো আপনি ফিরে এসেছেন। এই জন্য আমরা বারবার বলার চেষ্টা করছি যে আপনাদের অতীত নিয়ে চাঁদাবাজি, 71, আপনাদের ঝগড়াঝাটি, এগুলো সেটেল করেন, ঠিক আছে?
বিএনপি জামাতকে বলে না কেন যে আমরা বড় দল, আমাদের এই ত্রুটি বিচ্যুতি মঞ্জু ভাই, আছে? আমি প্রশ্নটা করতাম না, তাও করি। সেটেল, ধরেন চাঁদাবাজিটা না হয় মামলা দিয়ে সেটেল করা গেল, আপনি ৭১ কিভাবে সেটেল করবেন? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই যে বিএনপি জামাতের সাথে আমার কিন্তু খেয়াল আছে, আমি একবার এই পরামর্শ দিয়েছিলাম বিএনপি এবং জামাতের নেতাদের, যখন তাদের মধ্যে খুব সুসম্পর্ক ছিল। আমি বিএনপির নেতাদেরকে বলেছিলাম যে আপনারা জামাতকে ডেকে বলেন না কেন যে আপনাদের ৭১ বিষয়টা ফয়সালা করেন। আবার জামাতের নেতাদেরকে বলেছিলাম যে আপনারা বিএনপিকে বলেন না কেন যে ভাই আপনাদের সাথে এত খাতির, তাও আমাদেরকে ৭১ বলে আমাদেরকে মানে ইয়ে করেন কেন? এই জায়গাটা আপনারা সেটেল করেন। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে ইটস এ হিউজ কোশ্চেন, কিন্তু ৭১, ২৪, ৯০ যেখানে যেখানে আমাদের রক্ত গিয়েছে, এই রক্তের কিন্তু একটা দায় আছে। এটা শুধু মুখে দিয়ে এটাকে সারানো যাবে না। আমি